আমি আপনাদের কাছে অ্যাপোলজি করছি যে বিভিন্ন ভিডিওতে গণমাধ্যমে দেখেছি যে আদ্দিন হাসপাতালে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করাকালে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই জন্য অন আওয়ার বিহাফ উই আর অ্যাপোলোজাইজিং টু ইউ। আমরা এই জন্য আপনাদেরকে এই সমস্ত ঘটনাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেকেন্ড হলো, আমার ডানে বসে আছেন আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ, আমার বামে বসে আছেন এই ঘটনায় যারা ভিকটিম হয়েছেন তাদের অভিভাবকবৃন্দ। অ্যান্ড নিঃসন্দেহে এটি একটি শোকময় ঘটনা, আমরা সকলেই মর্মাহত এবং এই ঘটনার প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করার মতো সুনির্দিষ্ট শব্দ আমাদের জানা নাই। বাট উই আর সরি, উই আর ডিপলি স্যাডেন্ড বাই দ্য ইনসিডেন্ট। পেশাদারিত্বের ঘাটতির কারণে সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমাকে সাময়িকভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হলো ঘটনার দিন 27 মে 2026 তারিখে ডিউটিকালীন সময়ে একজন অভিভাবকের অনুরোধে ওয়ার্ডের এসি 1 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা এবং পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমা কর্তৃক দ্রুত সাড়া না দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। অ্যাকর্ডিংলি আদ্দিন হাসপাতাল তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়েছে এবং যেহেতু আইনের বিধান আছে একজনকে ফাইনালি সরাইতে গেলে তার কথাটা শুনতে হয়, এই জন্য সাময়িক পদক্ষেপ, তার সঙ্গে তার কথা শুনে ফাইনাল পদক্ষেপ, বিকজ দিস ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তারাও তো লেবার কোর্টে যাওয়ার এখতিয়ার আছে। এই জন্য দেখেন, আজকে আপনাদের সামনে আমরা শুধু কর্তৃপক্ষ আসিনি, ভিকটিম পরিবারও এসেছে। বোথ দ্য পার্টিজ এগ্রিড যে হাসপাতালের কোনো ত্রুটি যদি পরিলক্ষিত হয়, কর্তৃপক্ষ ইজ অলওয়েজ রেডি টু রিফর্ম এনি ফল্ট। এতে কোনোই ঘাটতি নাই, সিনসিয়ারিটিও ঘাটতি নাই। ইতোমধ্যে কর্তৃপক্ষ স্পেশাল ইন্সপেকশন টিম গঠন করে হাসপাতালের ভিতরে কোথাও কোনো ধরনের অভাব পরিলক্ষিত হলে ইনস্ট্যান্টলি তা ঠিক করার জন্য ইন্সপেকশন কার্যক্রম চলমান। শুধু এখানে না, সারা হাসপাতালে, সারা মেডিকেল কলেজে, অ্যান্ড উই আর রেডি। কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। They cannot send this type of notice. এটা we will fight legally. এবং যে ঘটনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের কথা বলা হয়েছে, সে আইন হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982। এই অর্ডিন্যান্সের আলোকে যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। ফলে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিস ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। উই উইল ফাইট ইট বিফোর দ্য কোর্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রিভ্যালেন্ট লজ অফ দ্য কান্ট্রি। দেখুন, অবহেলা এটাকে বলে ইংরেজিতে নেগলিজেন্স। দেয়ার ইজ এ জুরিসপ্রুডেন্স অফ নেগলিজেন্স ওয়ার্ল্ড ওয়াইড। ইফ সামওয়ান কমিটস এনি নেগলিজেন্স, তার নেগলিজেন্সের জন্য 2 ধরনের আইন আছে। একটা আইন হলো কম্পেনসেশন, আর একটা আইন আমাদের দেশের পেনাল কোডে একটা বিধান আছে, এটা 304A অফ দি পেনাল কোড। এই দুইটার বাইরে বাংলাদেশের ল্যান্ডে কিংবা ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও আর কোনো আইনের বিধান থাকে না। তবে নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে দেয়ার নিড এ স্পেসিফিক এক্সপার্টস ওপিনিয়ন। যেমন একজন সাংবাদিক তার ডিউটিতে নেগলিজেন্স করেছেন কিনা, এটা স্পেসিফিক্যালি আরেকজন সাংবাদিকের পক্ষে বোঝা যত সহজ, আমার মতো লেমেনের পক্ষে বোঝাটা এত সহজ হবে না। একজন ক্যামেরাম্যান একটা নেগলিজেন্স সঠিক করেছেন কিনা, এটা আরেকজন এক্সপার্ট লোক যত বুঝতে পারবে, আমার মতো 2 চোখে দেখা আইনজীবী এটা এত বুঝতে পারবে না। ফলে এখানকার নেগলিজেন্স সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে গেলে দেয়ার নিড
an expert opinion, not layman opinion দিয়ে নেগলিজেন্স বোঝা যাবে না। কেন বলছি আমি কথাটা দেখুন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন তারা যে এটার পিছনে কারণ হলো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে সাধারণ প্রশ্ন জাগবে যে অক্সিজেন কি পরিমাণ ছিল, কার্বন ডাই অক্সাইডই বা কি পরিমাণ ছিল, দ্যাট ইজ দ্য নর্মাল কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হবে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কার্বন ডাই অক্সাইড যে লেভেল হলে পরে একজন মানুষ সার্ভাইভ করে না। So we didn't find anything specific in the investigating report of the DG Health. That will certainly, we will go according to the law. কিন্তু আমার মনে হয় নেগলিজেন্সটা বিবেচনা করতে গেলে অলওয়েজ we must see the degree of negligence, percentage of negligence in its whole. আপনি দেখবেন যে এখানে একটা হিউম্যানিটারিয়ান অ্যাপ্রোচ আছে। হাসপাতাল কর্তৃপক্ষ, ভিকটিম পরিবার, they are working together. This is an example how to handle a situation amicably. আমি আপনাদেরকে এটা বলেছি যে এই যে একটা ইনসিডেন্ট ঘটেছে এটার জন্য সত্যিকার অর্থেই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই আচরণ যে সঠিক না এটা বুঝেই তো ক্ষমা প্রার্থী হয়েছে। আর আপনাদের প্রফেশনাল, আমরাও তো ওকালতি করি, আমরাও প্রফেশনাল, আপনাদের কাছে কেউ যদি অ্যাপোলজি করে তাহলে আপনারা আপনাদের উদার হৃদয় দিয়ে সেই অ্যাপোলজিটা অ্যাকসেপ্ট করবেন, এটা অ্যাকসেপশন। এবং এখানে আমিও আপনার রাইভাল না, আপনিও আমাদের রাইভাল না। তো আমার অনুরোধ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ইটস এ ভেরি কুল হ্যাডেড অনুরোধ। আমি বলি, আমি কথাটা আমি বলছি ঠিক আছে না, ধরেন আপনি কিছু এক্সপেক্ট করছেন, আমিও কিছু এক্সপেক্ট করছি, তো এই এক্সপেকটেশনটা আমরা মিউচুয়ালি মিট আপ করি, দ্যাট উড বি ইজিয়ার। নিশ্চয়ই আপনারও আমার বিরুদ্ধে গ্রাজ নাই, আমারও আপনার বিরুদ্ধে গ্রাজ নেই, কিছুই নেই, নিশ্চয়ই নেই। আমারও আপনার কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো গ্রাজ থাকার কোনো কারণ থাকতে পারে না, আপনারও থাকতে পারে না, কিন্তু আপনারা ক্ষুব্ধ হয়েছেন নিশ্চিত, এবং আপনাদের এই ক্ষোভের প্রতি আমরা খুবই রেসপেক্টফুল। বিগত 20 ইয়ার্সে আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ prominent journalists of this nation. I found them friendly, cooperative. They found me friendly, cooperative as a brotherly approach. তো আপনাদের এই যে ক্ষোভ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের প্রতি যে আচরণ তারা করেছে এটা আনঅ্যাকসেপ্টেবল। দ্যাট সেপারেশন ইস্যু উই উইল হ্যান্ডেল সেপারেটলি, বাট উই আর সেইং যে ফুটেজগুলো আছে, আমি ফুটেজগুলো কিছু আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে এসেছে, বাট আই ডিডন্ট হ্যাভ দ্য অপরচুনিটি টু চেক দ্য সিসিটিভি ক্যামেরা। আমি আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করছি, দয়া করে allow us some time, the authority, they will look into the CCTV footage এবং they will take appropriate steps as against the derogatory behavior যারা করেছে, আপনাদের অসম্মান। এই বিষয়টাতে আপনারা যে ক্ষুব্ধ হয়েছেন, ডেফিনেটলি দিস ইজ জেনুইন, ডেফিনেটলি দিস ইজ জেনুইন। অ্যাজ এ প্রফেশনাল, ইফ সামবডি উড হ্যাভ বিন বিহেভিং উইথ মি ইন এ ওয়ে, আই কুড হ্যাভ বিন সিমিলারলি এগ্রিড। তো আপনাদের এই গ্রিভেন্সটা আমরা হাসপাতাল কর্তৃপক্ষ দেয়ার, আপনাদের কাছে এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আনকন্ডিশনালি they are apologizing. শোনেন, একবার তো উত্তর দিয়েছেন, আমি তো বলেছি আপনাকে যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ আছে, ভেরি শোকাহত ভিকটিম পরিবারগুলো আছে। আমি আগেই বলেছি দিস অ্যাপ্রোচ হাসপাতাল কর্তৃপক্ষ ইজ গ্রেটলি স্যাডেন্ড, এবং যাদের জীবন লস হয়েছে তারাও স্যাডেন্ড, সিরিয়াসলি স্যাডেন্ড। এগুলোর তো কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মনে হয় এখানে ঝামেলা বা ভিন্ন কিছু আছে, নাথিং লাইক দ্যাট। তারপরেও আপনাদের যেহেতু প্রশ্ন আছে, উই হ্যাভ টু মিট ইট
ডেফিনেটলি উই হ্যাভ টু মিট ইট টুগেদার, উই উইল মিট ইট। তো আমার ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছেন, মাস্ক পরা ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, আমি বলছি যে দিস ইজ মাই রোল হিয়ার ইজ এ মেডিয়েশন। মাই রোল হেয়ার ইজ ইন এ গ্রেটার পার্সপেক্টিভ, বিকজ আমিও এই হাসপাতালের একজন গ্রাহক। দুই, এবং সেকেন্ড হলো, দাঁড়ান আনসারটা দিতে পারলাম না। তো আমরা আমাদের রোলটা হলো এজ এ মেডিয়েটর, মেডিয়েটর ফর গুড কজ, নট ফর ব্যাড কজ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।